সেখানে একটি স্কুলে অনুষ্ঠান, সেখানে নগ্নদিতা যান এবং সেখানে তাকে হেনস্থার শিকার হতে হচ্ছে এমনই অভিযোগ করা হচ্ছে। এমনকি অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধেও, কারণ তিনি যখন থানাতে যান তখন তার অভিযোগ নিতে টালবাহানা করা হয়েছে, এমনটাই অভিযোগ করছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। জাগো মা গান গাওয়ার পরেই তাকে হেনস্থা করা হয়েছে, এমনই অভিযোগ করা হচ্ছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মেহবুব মল্লিককে। গতকাল রাতে তার নেতৃত্বে গুন্ডামি হয়েছে এমনই অভিযোগ করা হচ্ছে বিজেপি তরফ থেকে। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এই অভিযোগ করছেন। গান বন্ধ করতে বলা হয়। এ রাজ্যকে কি তাহলে বাংলাদেশ বানিয়ে দেওয়া হচ্ছে, প্রশ্ন তুলছেন বিজেপি নেতা। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পুলিশ অভিযোগ নিতে টালবাহানা করে। বিজেপির কাঠগড়ায় থানার ওসি শাহজাহান হক। ভগবানপুরের ঘটনা, যেখানে একটি স্কুলের সঙ্গীত শিল্পী লগ্নজিতাকে হেনস্থা করা হয়েছে এমনই অভিযোগ। লগ্নজিতার সঙ্গে আমরা কথা বলেছিলাম জি 24 ঘন্টা এক্সক্লুসিভ। কি বক্তব্য তার, তিনি কি বলছেন শোনাবো। বিজেপির তরফ থেকে শঙ্কুদেব পণ্ডা তিনি সাংবাদিক সম্মেলন করে যাবতীয় অভিযোগ আনলেন। পুলিশকে ডেডলাইন দিয়ে দিলেন 24 ঘন্টা, সরকারকে ডেডলাইন দিয়ে দিলেন 48 ঘন্টা, এবং সেখানে বলা হলো যে আপনাকে থানার মধ্যেও কার্যত হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে, কারণ বাইরে প্রচুর লোক আপনাকে বারবার করে ভীতি প্রদর্শন করা হচ্ছিল যাতে আপনি অভিযোগটি না করেন। আমরা দেখলাম থানার যিনি কর্তব্যরত ওসি ছিলেন তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাহলে কোথাও কি একটা ইনকনসিস্টেন্সি দেখা যাচ্ছে না? থানার ওসির বিরুদ্ধে তাহলে কেন ব্যবস্থা? দেখুন, গতকাল সন্ধেবেলা আমি যখন স্টেজে পারফর্ম করছিলাম, আ স্টেজ ফর এনি আর্টিস্ট ইজ দ্যাট আর্টিস্টস হোম, টেম্পল, মস্ক অ্যান্ড চার্চ। স্টেজে একজন আর্টিস্ট যখন পারফর্ম করেন, আমি যদি ধরেও নিই আমি খুব ছোট এবং নিকৃষ্ট মাপের একজন আর্টিস্ট, ইভেন দেন ইউ ক্যানট গো আপ অন স্টেজ ওয়েন দিস ইজ হ্যাপনিং। কিন্তু আমি এতটাই আনসাকসেসফুল একজন আর্টিস্ট যে কালকে আমার স্টেজে আমাকে একজন ভদ্রলোক মারতে এলেন এবং আমি কিছু করতে পারলাম না। ওইটুকু কন্ট্রোল আমার নেই। কাজেই এত বড় পশ্চিমবঙ্গে, এত বড় দেশে কোথায় কোন মানুষ প্রেস কনফারেন্সে কি করবেন, কি বলবেন, এইটার কন্ট্রোল আমার কাছে থাকবে বা এই কন্ট্রোলটা আমার কাছে থাকা খুব প্রয়োজনীয়, এটা বোধহয় ভাবাটা একটু আমার বাতুলতা মনে হচ্ছে। আমি নিজের স্টেজই কন্ট্রোল করতে পারি না, আমি অন্য লোকে কি বলছে কি করছে সেটা কি করে কন্ট্রোল করব? অনেক ধন্যবাদ। আমরা কথা যার বিরুদ্ধে মূলত অভিযোগ মেহবুব মল্লিক, তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হচ্ছে। তবে এই ব্যক্তির সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলছেন এই ব্যক্তি শোনাবো। নর্মাল একটা অনুষ্ঠানে স্কুলে উনি এসেছিলেন, তো উনি একটু লেটে উঠেছেন। উনি একটা গান করছিলেন, তো ওনাকে বলা হলো এই গানটা বাদ দিয়ে আর অন্য যে কোনো সেকুলার গান করুন। আর কোনো কিছু হয়নি। উনার এটা খারাপ লেগেছে, উনি গিয়ে থানায় কমপ্লেন করছেন। উনি কি বলেছিলেন কি জাগো মা কি গান গাওয়ার জন্য আপত্তি করেছিলেন? না 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 না, সেরকম কোনো বলা হয়। উনি মিথ্যে বাড়তি করে সব বলছেন। পূর্ব মেদিনীপুরে ভগবানপুরে যে ঘটনা, সেই ঘটনায় ইতিমধ্যে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ওসির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধেও কিন্তু বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে, এমনটাই কিন্তু বলছেন মিতুন দে, অতিরিক্ত পুলিশ সুপার। এবং তিনি একথাও বলছেন পুরো বিষয়টি তারা খতিয়ে দেখবেন। ইতিমধ্যে যে খবর আমরা পাচ্ছি, এক এএসআইকে ক্লোজ করা হয়েছে। ইতিমধ্যে সমাজ মাধ্যমে যে ফুটেজ তা পুলিশের হাতে এসেছে এবং তাতে এক এএসআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, তদন্ত করবে হলদিয়া এসডিপিও, জানিয়েছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে যে ঘটনা, যেখানে নগ্নজিতা সঙ্গীত শিল্পী তাকে হেনস্থা করা হয়েছে এমনই অভিযোগ। এই ঘটনায় কড়া প্রশাসন, ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। থানায় সে সময় উপস্থিত অন্যান্য কর্মীদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের তরফে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, এক এএসআইকে ক্লোজ করা হয়েছে ভগবানপুরের ঘটনায়। একেবারেই যখন এই ঘটনা ঘটছিল তারপরে কিছু সোশ্যাল মিডিয়াতে সিসিটিভির ফুটেজ পুলিশের শীর্ষ কর্তাদের হাতে আসে। সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর ওই এএসআই কে ক্লোজ করা হয়েছে। তার কারণ তার যে ভূমিকা, সেই ভূমিকাটা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি তুমি জানো যে ইতিমধ্যেই ভগবানপুর থানার যিনি ওসি তার বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। যে বিভাগীয় তদন্তর দায়িত্বভার দেওয়া হয়েছে এসডিপিও হলদিয়াকে, এবং যেটা শীর্ষ আধিকারিকদের তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে
যে কোনোভাবে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না, যেটা রত্নজিতা চক্রবর্তী তিনি অভিযোগ করছিলেন যে তিনি যখন থানায় পৌঁছান প্রথমে তাকে বুঝিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলা হচ্ছিল, 3 ঘন্টা বসিয়ে দেওয়া হয়। ফলে এই ধরনের অ্যালিগেশন আসাতে পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা কিন্তু কড়া বার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তোমাকে যেটা জানালাম যে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে ওসির বিরুদ্ধে এবং এসডিপিও হলদিয়া তিনি তদন্ত করবে। তার পাশাপাশি একজন এএসআই তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, তাকেও কিন্তু পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। অন্যদিকে মূল যে অভিযুক্ত তাকেও কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে। ধন্যবাদ পিয়ালি। আর ঠিক এই জায়গা থেকে অতিরিক্ত পুলিশ সুপার মিথুন দে তার বক্তব্য আমরা পেয়েছি, তিনি ঠিক কি জানাচ্ছেন এই বিষয়ে শোনাবো। এটা দুর্ভাগ্যজনক আছে। আমরা প্রাথমিক তদন্তে যেটুকু পেয়েছি তাতে ওই যে মেহবুব মল্লিক বলে যে আছে, ও যেভাবে ইন্টারাপ্ট করে বা শিল্পীর সঙ্গেও আমরা যখন থেকে জেনেছি তখন থেকে ওনার সঙ্গে আমরা যোগাযোগ করেছি, যেটুকু জেনেছি যে যেভাবে উনি ইন্টারাপ্ট করেছেন এবং যেভাবে মারমুখী হয়ে উঠেছিলেন, তো সেটাকে আমরা ডেফিনেটলি কগনিজেন্সে নিয়ে আমরা সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে বলিওছি এবং তখন থেকেই রেড শুরু হয়। হি ওয়াজ অ্যাবসকন্ডিং, আমরা সকালে ওকে অ্যারেস্ট করেছি। একটা থানার তরফেও ইনিশিয়ালি যেটুকু আমাদের কথা বলে মনে হয়েছিল যে ওনার শিল্পীর তরফে ওনার মনে হয়েছিল যে ইট কুড হ্যাভ বিন হ্যান্ডেল ইন এ বেটার ওয়ে। সো আমরা এসডিপিও লেভেলের অফিসারকে দিয়ে আমরা ওসির এগেনস্টেও একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি আমরা ইনিশিয়েট করেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।